কোথাও বুলডোজার অন অ্যাকশন, কোথাও বেআইনি বাড়ি ভাঙা শুধু সময়ের অপেক্ষা। অবৈধ নির্মাণ যে কোনোভাবেই বরদাস্ত নয়, সেটাই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে বিজেপি সরকার। মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠ দখল করে প্রকাণ্ড বাড়ি তৈরির অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের বিরুদ্ধে। পাড়া প্রতিবেশীদের একাংশের অভিযোগের ভিত্তিতে এবার সেখানেই চলল বুলডোজার। বহরমপুরের শহর তৃণমূলের যুব সভাপতি ছিলেন পাপাই ঘোষ, যিনি পালাবদলের পর থেকেই বাড়ি ছাড়া রয়েছেন। তার স্ত্রী সুষমা ঘোষ তৃণমূল পরিচালিত মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এতটাই দাপট ছিল ৩ নম্বর ওয়ার্ডের, এখানেই তার ঘোষ প্যালেস ছিল। রাত পর্যন্ত এখানে কিন্তু ডিজে বাজতো, অনুষ্ঠান হতো। স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাননি। নির্বাচনের পর থেকে পাপাই ঘোষ উধাও হয়ে যান। তারপর থেকেই স্থানীয় মানুষজন কিন্তু প্রতিবাদে ফেটে পড়েন। বুলডোজার দিয়ে এই ঘোষ প্যালেস ভেঙে দেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ। পাঁচিল ঘেরা জায়গা, সামনে কিছুটা ফাঁকা অংশ, তার ঠিক পরেই এই পেল্লাই বাড়ি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে খেলার মাঠ দখল করে এই বাড়ি হাঁকিয়েছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। সম্প্রতি যার বিরুদ্ধে বহরমপুর পুরসভার দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। এরপর পুরসভার নির্দেশে শনিবার সকালে চলল বুলডোজার অভিযান। অস্বাভাবিক কার্য বলতে গানটা বাজতো, রাত্রি 12টা 1টা পর্যন্ত গান বাজতো, ডিজে বাজতো। অবজেকশন জানিয়েছি, তা আমাকে এসে পাপাই নিজেই বলতো, যেহেতু তোমার যদি কোনো অসুবিধা থাকে বলবা। ছিল আবার চালাচ্ছে, আবার বন্ধ করছে, আবার চালাচ্ছে। কেন ভেঙেছে সেটা তো আমি বলতে পারবো না। তাদের এখন পুরোনো রাগ আছে না কি আছে সেটা বলতে পারবো না। আমার কাগজপত্র সব ওকে আছে, বিএলও থেকে আমার নামে কাগজ এসছে আর নোটিশ দেওয়া হয়েছিল। আমি নোটিশে আমার দলিল পত্র যা যাবতীয় ছিল আমি সবকিছু জমা দিচ্ছিলাম। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধে স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বেআইনি বাড়ি খালি করে দেওয়ার নোটিশ দিলেন বিডিও। বাড়ি না ছাড়লে তা ভাঙার কথা জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। বাড়ির মালিক বাঁকুড়ার জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা গৌর টুডু। তাঁরই স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা। বর্তমানে পরিবার নিয়ে একেবারে এলাকা ছাড়া রয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। আমাদের দানকৃত জায়গা, তারপরে স্কুলটা স্থাপন হয়। এরা জোরপূর্বক দখল করেছিল। এখানে যেমন গৌর টুডু আছে বা আদার্স আরও আছে, এবং পার্টিগতভাবে পয়সা নিয়ে বিএলআরওর সহযোগিতায় ওরা এইখানে রাস্তা ভেঙেছিল এবং পাট্টা দিয়েছে। পাট্টা দিয়ে সরকারি স্কুলের উপর পাট্টা দিয়ে বেআইনিভাবে, যারা পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, অথচ পয়সা নিয়ে তারা পাট্টা দিয়েছে। অভিযোগ, 2016 সালে রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের 12 শতক জমি দখল করে নেয় এই দম্পতি। সেই জায়গার উপরে গড়ে তোলা হয় 2 তলা এই বাড়ি। রাজ্যে পালাবদলের পর 16ই জুন তৃণমূল নেতার বাড়িতে নোটিশ দেন রানীবাঁধ ব্লকের বিডিও। 22শে জুন স্থানীয় ব্লক ভূমি সংস্কার দপ্তরে মালিকানা সংক্রান্ত নথিও জমা করেন তৃণমূল নেতা গৌর টুডু। কিন্তু নথিতে জমির মালিকানা প্রমাণ করতে পারেননি তিনি। আর তারপরই হাতে এলো বাড়ি ভাঙার নোটিশ। এটা মোটাই স্কুলের জায়গা দখল করে না, একটা ডিসপিউটেড ল্যান্ড আছে একটু, বাট সেটা অবভিয়াসলি লিগালি সলভ করা যাবে। ওটা ওনারা নোটিশ দিতেই পারেন। ওনারা, আমরা যেটা যাবো সেটা হচ্ছে টোটাল মানে ডকুমেন্ট এর হিসেবে যাব। তৃণমূলের বাকি যেসব চোররা এখনো নোটিশ পাননি, তাদের জন্য, তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা নিজেদের থেকে সারেন্ডার করুন। প্রশাসন প্রশাসনের কাজ করবে। প্রশ্ন উঠছে, জেলায় জেলায় আর কত বেআইনি নির্মাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? তার বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে প্রশাসন? পূর্ণেন্দু সিংহ ও রাজীব সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.